মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে মনু নদীর ভাঙনে সৃষ্ট বন্যায় একই দিনে বানের পানিতে ভেসে আসা দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর একটি মরদেহ অজ্ঞাত বয়সী কিশোরী আর আরেকটি আকুয়া গ্রামের আশরাফ মিয়া আশই নামের এক বৃদ্ধের। শুক্রবার সকাল 8টার দিকে ও একই দিন বিকেল 4টার দিকে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য রাজনগর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল 4টার দিকে আকুয়া গ্রামে স্থানীয়রা দেখতে পান বন্যার পানিতে ভাসছে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ। পরে তারা থানায় খবর দিলে স্থানীয়দের সহায়তায় রাজনগর থানা পুলিশ এসে পানি থেকে মরদেহটি উদ্ধার করে ভ্যান গাড়িতে করে মরদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। একই দিনে সকালে আকুয়া গ্রামের বাসিন্দা আশরাফ মিয়া আশই নামে এক বৃদ্ধের মরদেহ বন্যার পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদী ভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রাম জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এ সময় তাড়াহুড়োর মধ্যে বৃদ্ধ আশরাফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান। এরপর ধীরে ধীরে এলাকার বন্যার পানি বাড়তে থাকে। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি এবং ভেতরেই আটকা পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন। রাজনগর থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, আকুয়া গ্রামে একটি লাশ ভেসে আছে। এমন সংবাদের পর আমরা দ্রুত এখানে আসার পর স্থানীয় লোকজনদের সহায়তা লাশটা পানি থেকে উঠানো হয়। লাশটি অর্ধগলিত, সম্ভবত কয়েকদিন আগের হবে। তো এখানে স্থানীয় জনতা যারা আছে তারা থানায় ফোন করে বলছে যে এখানে একটা লাশ বেশি আছে। আমরা সেই সংবাদ পাইয়া আমাদের সার্কেল স্যার এবং ওসি স্যার রাজনগর থানা তারা বলছে যে দ্রুত চলে যাওয়ার জন্য আমি সঙ্গী অফিসার আসছি। আসার পরে আমরা এখানকার লোকজনের সহায়তায় প্রায় অনুমান 4টার দিকে লাশটা আমরা পানি থেকে উঠেছি। তো লাশটা অর্ধগলিত আর কি, তো মনে হয় কয়েকদিন আগে মারা গেছে। তো এখানকার স্থানীয় জনতা বলছে যে লাশটা সকাল থেকে ভেসে আছে। লাশটার একটা মহিলা আর কি। আমরা তার পরিচয় শনাক্ত করার জন্য বিভিন্ন মিডিয়া টিভিয়া বা বিভিন্ন ফেসবুক লাইভ করা হয়েছে। সকাল থেকে তার স্থানীয় জনতা তারা লাইভ করছে, কিন্তু এখন পরিচয় শনাক্ত করতে পারি। কিন্তু আমাদের সিআইডি এক্সপার্ট আছে, যেহেতু বেআইনি লাশ বা পিবিআই আছে, তারা এটা ফিঙ্গারিং করে তারা চেষ্টা করবে পরিচয় শনাক্ত করার জন্য। যদি পরিচয় শনাক্ত হয় তাহলে তো তাদের কাছে তাদের মৃত্যুর কারণ জানতে পারবো। আর যদি শনাক্ত না হয় তাহলে আমাদের যে আইনগত প্রসেস আছে সেই মোতাবেক আমরা এগুলি করে প্রয়োজন বোধে আমরা মৌলভীবাজার হাসপাতালে বাইরে ওখানে মেডিকেলের জন্য পোস্টমর্টম করার জন্য ব্যবস্থা নিতেছি। বয়সটা আনুমানিক 16-17 হবে এরকম মনে হচ্ছে আর কি।